গত ৫ আগস্ট ভারতের দিল্লিতে পালিয়ে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছেছেন আছেন এবং এর বাইরে তিনি কী অবস্থায় কোথায় আছেন সে বিষয়ে দুই দেশের মধ্যে সরকারিভাবে কোনো তথ্য আদান-প্রদান হয়নি। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন। সেই পাসপোর্ট সরকার বাতিল করেছে। এরপর তিনি কিভাবে কী অবস্থায় ভারতে অবস্থান করছেন এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, চলে যাওয়ার আগে যেটা রুটিন একটা দেখা করে যেতে হয় সেটা করেছেন। ভালো ভালো কথা বলেছি আমরা, উনিও ভালো ভালো কথা বলেছেন, আমরা ভালো ভালো কথা বলেছি। উনি যাচ্ছেন এমন এক দেশে যেখানে সবকিছু শুধু আইন দিয়ে চলে না। উনি আশ্রয় চেয়েছিলেন, তাই সেখানে আছেন। আমাদের এভাবেই জানানো হয়েছে। শেখ হাসিনা কিভাবে কী অবস্থায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তী সরকার সরকারিভাবে কিছু জানে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। বাংলাদেশ সরকার জানতে চেয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি তাদের সরকারিভাবে কিছুই বলিনি। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শেখ হাসিনার দল আওয়ামী লীগের সশস্ত্র কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও দমন নিপীড়নের অভিযোগ ওঠে। সরকারি হিসেবে বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের প্রায় ৬৫০ ব্যক্তি আন্দোলনের সময় নিহত হন। আহত হন প্রায় ১৮,০০০ মানুষ। পঙ্গুত্ব বরণ করেন কয়েকশো নারী পুরুষ। এমন কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল পর্যন্ত কমপক্ষে ১২০টি মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।